আচ্ছা ছোট ভাই, তুমি এখানে আসছো কেন? দোকানে কাজ করি দেখা। তুমি দোকানে কাজ করো, তোমার তো এখন কাজ করে বস না, তোমার তো আমার লেখাপড়া বস। আমার ভাইয়া দেশে গেছে দেখা, আমি বাইরে গেছে দেখে আছি, আমার নামটা একটা দিছে। ও আচ্ছা, তুমি দেখা গেছো না, তার জন্য তোমার নাম কাটিয়ে দিতে গেল নাকি? হ্যাঁ। তা তুমি পরবর্তীতে আর চেষ্টা করো না স্কুলে ভর্তি হওয়ার জন্য? না, আমার টিয়া না দেখে স্কুলে ভর্তি হয় না। তোমার আব্বা আম্মা সবাই আছে নাকি? আছে। তো তুমি যে এই ছোট বয়সে এই হোটেলে কাজ করতেছো, মানে এটা আমার দেখতে খারাপ দেখা যাচ্ছে, বুঝছো? তোমার তো আমার স্কুল থাকার বস, তুমি স্কুল পড়াশোনা করবা। স্কুলে আমি পড়তে চাই, কিন্তু টিয়া লেগে পড়তে চাই না। তো দেখছো, সে স্কুল কিন্তু পড়তে চায়, টাকা পয়সার জন্য সে পড়তে পারতেছে না। যে তো এরকম হাজারো হাজারো মানুষ আছে যারা টাকার অভাবে ঠিক মতো লেখাপড়া করতে পারে না, ঠিক মতন তিন বেলা খেতেই পারে না। তাই পেটের দায় কি হোটেলে এই বয়সে কাজ করে। তো আপনারা সবাই একটু এই ধরনের মানুষদের একটু বেশি সাপোর্ট করবেন, বুঝছেন? তো ভাইয়া, হ্যাঁ। তুমি কি বিয়ে শাদী করছো? না। বিয়ে শাদী করো নাই? না, ছোট থাকতে কমকা বড় হলে অফিস টফিস করবো, অফিস করে পরে আমার মারা এখানে কবে এখানে বিয়ে করবো। বাবা বাবা, মাসাল্লাহ, কোনটা তার কথা কিন্তু ঠিক আছে। সে বলতেছে যে বড় হইলে টাকা পয়সা কামাইয়ে তারপর সে বিয়ে শাদী করবে। এটা তো সুন্দর কথা, যুক্তিসঙ্গত কথা বলছি। মারা কোথায় তুই বিয়ে করে আনলে এখানে মারা কোথায় আনলে মেয়ে দেখেন, মেয়ে দেখা দেখেন সুন্দর, সুন্দর হয়ে বিয়ে দিবেন। বাহ বাহ বাহ। তো বন্ধুরা, তার কথা কিন্তু যুক্তিসঙ্গত আছে। তো তুমি সকালে নাস্তা পানি করছো? করছি। কি খাইছো? আলু পরোটা খাইছি, ইয়া খাইছি ডিম পরোটা। তোমাদের বাড়ি কোথায়? বলা বাংলাদেশ। ভোলা? হ্যাঁ, বলা বাংলাদেশ। ভোলা বাংলা বাজার। তো আচ্ছা দর্শক, ভিডিওটা লং করবো না, আজকের মতন রাখি, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা যাবে।